ইহুদি তো একদম দেখে আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ এমনও মানুষ হয়। সঙ্গে সঙ্গে পায়ে পড়ে গেল, পায়ে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউস, নারায়ে গাউস। আরেকটা ওয়াক্য বলে আমি মন্দিকে বলবো একটু কথা গস পাক সম্বন্ধে। ফতে মক্কা হয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সেহেন আছে, সেহেন কি বলেন আপনার? বারান্দা, বারান্দা বলেন তো। বারান্দায় বসে লোকদের সঙ্গে কথা বলছেন, কিভাবে কি করতে হবে না হবে পরামর্শ সবাই করছেন, সবাই নিজের নিজের মত প্রকাশ করছেন। এইরকম সময় দেখছেন যে একটা বুড়ি, খুব বৃদ্ধ, মাথার উপরে বোঝা নিয়ে দুই সাইডে, আগেকার যুগে তো ব্যাগ ছিল না, পোর্টফোলিও ছিল না, ব্রিফকেসও ছিল না, ওই পোটলা বাঁধা হতো। পোটলা বেঁধে একটা ঝুলিয়েছে ডান দিকে, একটা বাঁ দিকে ঝুলিয়েছে, একটা পিঠে ঝুলিয়েছে, একটা মাথায় নিয়েছে, পোটলা নিয়ে চলে যাচ্ছে। চলতে পারছে না, আস্তে 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 করে চলে যাচ্ছে। সরকারে দো আলম সরওয়ারে কায়নাত দেখলেন তাকে কাবা শরীফের সেহেনে বসে। তার দয়া হলো যে বুড়িটা চলতে পারছে না, এত মাল নিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামকে বললেন, আপনারা বসুন, আপনারা বসুন, তোমরা বসো, আমি আসছি। উনি উঠে গেলেন, বুড়োকে বললেন, যে বুড়ি মেয়ে ছিল তাকে বললেন যে মা, তুমি এত বোঝ নিয়ে কেন যাচ্ছ? আমাকে কিছু দিয়ে দাও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কিছু বোঝ আমাকে দিয়ে দাও, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। কোথায় যাবে? বলে এই যে পাহাড় আছে, মক্কার চারদিকে পাহাড় আছে। তো দেখালো একদিকে, এই যে পাহাড় আছে, পাহাড়ের ওপারে আমার মেয়ে থাকে, ওখানে যাচ্ছি আমি। ঠিক আছে, আমি পৌঁছে দিচ্ছি, তোমাকে ওখানেই পৌঁছে দিব। তার যত বোঝকা ছিল সব নিজের হাতে নিলেন, দু হাতে নিলেন, মাথায় নিলেন, নিয়ে চলতে আরম্ভ করলেন বুড়ির পিছনে পিছনে। এখন আপনি ভেবে দেখুন, সরওয়ারে কায়নাত সরকারে দো আলম যার পায়ের নিচনে পুরো পৃথিবী আছে, যার এক কথায় হাজারো মুরিদ, হাজারো শিষ্য তার কথা পালন করবার জন্য দাঁড়িয়ে আছে, তিনি নিজের ঘাড়ে আর নিজের মাথায় বোঝা নিয়ে চলে যাচ্ছেন। রাস্তায় মেয়েকে জিজ্ঞেস করলেন, ওই বুড়ি মেয়েকে, যে ওখানে কেন যাচ্ছ? বুড়ি মেয়ে কি বলছে জানেন? বলছি, তুমি জানো না মোহাম্মদ এসে গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও তো সবাইকে কেটে ফেলবে, তাই আমি পালাচ্ছি আমার মেয়ের বাড়িতে। রাসূল পাক শুনে মুচকে মুচকে হাসলেন, কিছু বললেন না। আরো যা চলে যাচ্ছে, নিন্দা করতে করতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা তা বলতে বলতে চলে যাচ্ছে। বুড়ো মেয়ে যেমন পাগলের মতন বলে না, যখন বলতে আরম্ভ করে বলে, বলতে বলতে চলে যাচ্ছে। রাসূল পাক শুনছেন, নিজের মানে ওনাকে গালাগালি পর্যন্ত করছে, আর উনি শুনছেন, কিচ্ছু বলছেন না। যখন মক্কা ওই পাহাড়টা অতিক্রম করে তার বাড়িতে পৌঁছলেন, খুব ভালোভাবে শুনবেন, যখন তার বাড়িতে পৌঁছলেন, মালগুলো সব রাখলেন, রেখে দিয়ে বললেন, আপনাকে পৌঁছে দিচ্ছি, এবার আমি যাচ্ছি। তখনও বলেন নাই কিছু। তো মেয়েটা যখন দুয়ারের কাছে চলে গেছেন, আচ্ছা বাবা, বাবা শোনো শোনো শোনো, কি ব্যাপার, তোমার নাম কি? তুমি তো বললে না, আমার এত সাহায্য করলে, তুমি নিজের নাম বললে না।
তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি মুহাম্মদ। सुभान अल्लाह। नारा तकबीर, नारा रिसालत, नारा रिसालत। तेरा मस्जिद का दामन, मुझे किबला का दामन, मुझे किबला का दामन। नारा तकबीर। সে তো একদম আশ্চর্য, আরে তুমি মুহাম্মদ, আরে আমি কি ভেবেছিলাম তোমাকে, তুমি এত দয়ালু, এত ভালো, এত ইমানদার লোক, তুমি আমাকে পৌঁছে দিলে নিজের বাড়িতে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। नारा तकबीर, नारा रिसालत। तेरा मस्जिद का दामन, मुझे किबला का दामन। এই তো রাসূলের পাকের সুন্নত আপনাকে বললাম। এবার আসুন ওয়াজ পাকের দু একটা কথা বলে আমি মজলিসটা শেষ করব। একবার বাগদাদে দুর্ভিক্ষ হলো। দুর্ভিক্ষ তো বুঝেন, খাওয়ার জিনিসগুলো পাওয়া যায় না, তাকে দুর্ভিক্ষ বলে। একবার বাগদাদে শহরেতে দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেল, খাবার জিনিস পাওয়া যাচ্ছে না, লোকরা ভুকা প্যাসা, কিছু খাবার পাচ্ছে না। সেই দুর্ভিক্ষতে পীরানে পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজম পড়তে গিয়েছে, মাদ্রাসায় পড়ছেন, মাদ্রাসাতেও খাবার কিছু ছিল না, ভুকা প্যাসা। উনি শহরের বাইরে যেখানে কুড়ো টুড়ো ফেলা হয়, আপনি দেখবেন কুড়ো টুড়োতে অনেকগুলো খাবার জিনিসও ফেলে দেয়, যেমন কলার ছিলকা হলো, এর ছিলকা হলো, এগুলো ফেলে দেয়। দুর্ভিক্ষর সময় সেগুলো গুড়িয়ে মানুষ খেত। পীরানি পীর দস্তগীর ভাবলেন যে ওখানে যে দেখি যদি কিছু খাবার পাওয়া যায়। ওখানে যখন পৌঁছলেন দেখছেন যে আরে এখানে তো অনেক লোক জমাতা করে বসে আছে, সব খুঁজছে খাবার জিনিস, তারা পাচ্ছে না। আপনি ভাবলেন যে এরা তো আমার চেয়ে বেশি ভুকা আছে, তাদের প্রয়োজন আমার চেয়ে বেশি আছে। আপনি ফিরে চলে আসলেন, ফিরে এসে মসজিদে শখ বলে একটা মসজিদ আছে, সেখানে যে ঘুমিয়ে গেলেন। খিদেতে ঘুম আসে কি? যখন খিদে লাগে ঘুম আসে না, মানুষ ছটফট করে। ওযু করলেন, নামাজ পড়লেন, ঘুমিয়ে পড়লেন, ঘুম আসছে না। এইরকম সময় একজন ভুনা গোশত, ভুনা মাংস আর রুটি, বেশ কয়েকখানা রুটি নিয়ে চাদর বিছিয়ে খেতে আরম্ভ করছে। পীরানি পীর দস্তগীর মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুমিয়ে গেলেন। বলছে আপনিও আসুন আমার সঙ্গে খান। পীরানি পীর দস্তগীর সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনি খান, আপনি খান। আবার ইনসিস্ট করলো যে আসুন আমার সঙ্গে খান। না না, আপনি খান, আপনি খান, আমার চিন্তা করবেন না। যখন তৃতীয়বার বললো अल्लाह का वास्ता दे रहा हूं, आप आइए हमारे साथ बैठ के खाइए, আল্লাহর রাস্তা মজবুর হয়ে গেলেন, এসে বসে খেতে আরম্ভ করলেন। যখন খেতে খেতে এসে বললো, জিজ্ঞেস করলেন তুমি কোথায় থেকে আসছো? আমি জিলান থেকে আসছি। জিলান একটা জায়গা যেখান থেকে পীরানি পীর দস্তগীর বাগদাদ গিয়েছিলেন, সেখানে তাকে জিলান বলে। জিলান থেকে আসছি। জিলান থেকে? বলে হ্যাঁ, জিলান থেকে আসছি, কিন্তু এই দুর্ভিক্ষতে আমার কোনো সামান টামান কেউ কিনে নেই, আমি ফিরে চলে যাচ্ছি। একটা ছেলেকে খুঁজছি অবশ্য, কিন্তু তাকেও পাচ্ছি না। কোন ছেলেকে খুঁজছো?
তার নাম পাক বললো, পিরানে পীর দস্তগীরকে খুঁজছি। তুমি ওকে খুঁজছো? আমি তো সেই লোক তুমি যাকে খুঁজছো। তখন সে বলল যে আপনার মা আসবার সময় 20 দিরহাম সোনার কয়েন আমার হাতে দিয়েছিলেন যে তুমি আমার ছেলেকে দিয়ে আসো। দুর্ভিক্ষ পড়েছে বাগদাদে, সে না খেয়ে হয়তো অস্থির হয়ে যাচ্ছে, এই 20 দিরহাম তুমি যে দিয়ে আসো তাকে, যেমন খেয়েছে বাঁচতে পারে। তাকে খুঁজছি সব জায়গায় কিন্তু পাচ্ছি না, কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না। যখন পিরানি পীর দস্তগীর বললেন যে আমি তো সেই লোক, তখন হাত পা ধরে মাফি টাফি চাইলো। সে বলল দেখুন আমি এখানে কারবারের জন্য এসেছিলাম, কিন্তু সব টাকা আমার খরচ হয়ে গেল, কিছু টাকা আপনার টাকা থেকে কিছু কেটে এই গোশত আর রুটি নিয়ে বসে খাচ্ছি, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবার আপনি বলুন, পিরানে পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজম কিছু টাকা দিলেন যে তুমি গ্রাম পর্যন্ত যেমন পৌঁছে যাও, এই টাকাটা রাখো, বাকি টাকা নিয়ে ওই যারা ফকিররা পুরো টপ থেকে জিনিসগুলো খুঁজছিল তাদেরকে নিয়ে বিলি করে দিলেন যে যাও তোমরা খাও, তোমরা যাও বাজারে গিয়ে নিজের খাওয়া কিনে তোমরা এটা খাও। এবার আপনি বলুন, সব টাকা দিয়ে দিলেন, আপনি পারবেন? আপনি তো ভাববেন যে কালকে কি খাবো, যদি সব টাকা আমি দিয়ে দিই, কালকে দুর্ভিক্ষ হচ্ছে, কালকে আমি কি খাবো, এটাই তো ভাববেন। কিন্তু উনি আল্লাহর উপরে ভরসা। দেখুন আপনাদেরকে এখানে একটা কথা আপনি মনে রাখুন, যে যদি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে তা আল্লাহ তাআলা ঠিক আপনার রোজি পাঠিয়ে দেবেন। কোথায় থেকে আসবে আমি বলতে পারবো না, কিন্তু আপনার রোজি আল্লাহর উপরে ভরসা থাকলে এসে যাবে। আপনি দেখুন না, আপনার সামনে তো জানোয়াররা আছে, গরু আছে, তাকে মাঠে বেঁধে দেন, যতটা পেটে ধরবে ততটা খাবে, তারপরে বাড়ি চলে যাবে। কাকের সামনে পুরো রুটি ফেলে দেন, যতটা তার পেটে ধরবে ততটা খাবে, উড়ে চলে যাবে। আপনি পাখিদের সামনে দানা ফেলে দেন, যতটা তার প্রয়োজন ততটা খাবে, তারপরে উড়ে চলে যাবে। সে ভাববে না যে কালকে খাবো। ভরসা আছে আল্লাহ তাআলার উপরে, আপনারাও আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন, আপনাদের রুজি আল্লাহ তাআলা পাঠিয়ে দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, পীর মুর্শিদ কা দামন, পীর মুর্শিদ কা দামন, নারায়ে রিগাস। ব্রাদারান ইসলাম, আপনাদের সামনে রাসূল পাকের সুন্নাত বললাম, পিরানে পীর দস্তগীর সুলতানুল আউলিয়া হযরত গৌসুল আজমের সুন্নাত বয়ান করলাম। আপনি যদি ওনাদের পথে চলেন, খোদার কসম আপনি জান্নাতে যাবেন। কেউ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে না, ফেলবে না। কিন্তু এই যুগটা এত খারাপ, মানুষ সবাই ভাবে টাকা না থাকলে কি হবে, টাকা যদি নিজের নাই অন্যর মেরে খাবে, জায়গা জমি যদি নিজের নাই অন্যর জায়গা জমি কবজা করে খাবে, অর্থ যদি নিজের কাছে নাই অন্যর কাছে কেড়ে নিবে। এই যুগে আমরা প্রবেশ করে গিয়েছি। কিন্তু ভরসা আল্লাহর উপরে থাকলে, যেমন পিরানে পীর দস্তগীরের ভরসা ছিল যে কালকে কি খাবো এ তো আল্লাহ জানে, কিভাবে খাওয়াবো এ তো সে জানে, সেই রকম আমাদের ইমানের মজবুতি হওয়া উচিত। তারপরে আমাদের সব থেকে বড় জিনিস আছে যে খানদানে আপনারা সবাই মুরিদ আছেন, বেশিরভাগ মুরিদ আছেন,